হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বম পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখালাম মুঞ্জা মুভিটি পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওতে মুভিটি আমি একটি কিক রিভিউ দেবো। মুভিটি ম্যাডক ফিল্মস সুপার ন্যাচার ইউনিভার্সের 4 নম্বর মুভি, যে ইউনিভার্সে এর আগে স্ত্রী, রুহি, ভেড়িয়ার মতো 3টি মুভি এসছে। এই মুভির গল্প যদি ছোট করে বলি, 50-এর দশকে এক ব্রাহ্মণ বালক তার চেয়ে বড় বয়সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়, তবে তাদের বিয়ে হয় না। সেই শোকে সে কালা জাদু করে তাকে বশ করতে চায়, তবে ঘটনাচক্রে সেই বালকটি তার পৈতে 10 দিনের মধ্যেই অপঘাতে মারা যায় এবং হয়ে ওঠে মুঞ্জা অর্থাৎ ব্রহ্মদৈত্য। এরপর বর্তমান সময়ে তারই বংশধর বিট্টু তাদেরই গ্রামে যায় এবং সে মুখোমুখি হয় মুঞ্জার, এবং এই মুঞ্জার অতৃপ্ত ইচ্ছা হলো তার মুন্নির সাথে, যাকে সে ভালোবাসতো, তার সাথে বিয়ে করার, তবেই সে মুক্তি পাবে। এবার এই বিট্টু এই মুঞ্জার হাত থেকে রক্ষা পায় কিনা এবং মুঞ্জা তার অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে পারে কিনা সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। তো মুভিটির শুটিং মূলত মহারাষ্ট্রের একটি গ্রামে হয়েছে এবং সেই গ্রামের লোকেদের দুর্দান্ত লেগেছে। বিশেষ করে রাতে জঙ্গলের সিনগুলো দুর্দান্ত ক্যামেরার কাজে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিতে বেশ কিছু সিজিআই সিন রয়েছে। জঙ্গলে রাতের সিনগুলোতে বেশ সুন্দর সিজিআই ইউজ করা হয়েছে। সেই সিনগুলোকে আরো এনহান্স করা হয়েছে সিজিআইয়ের মাধ্যমে, যা বেশ ভালোই লেগেছে বড় পর্দায়। তাছাড়া এই মুভির মেন ভূত মুঞ্জাকে পুরোপুরি সিজিআই দ্বারা রিক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, সেটা পুরোপুরি পারফেক্ট না হলেও যথেষ্ট ভালোই লেগেছে অল্প বাজেটের মধ্যে। এই মুভির বিজিএমও খুব সুন্দর হয়েছে, যা হরর এবং কমেডিক এলিমেন্টগুলোকে আরো এনহান্স করছে। এবার আসলে মুভি স্ক্রিন প্লের কথা। এই মুভিটি একটি হরর কমেডি জনরার মুভি এবং এই মুভির গল্প শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভালোই লেখা হয়েছে। কমেডিক পোর্শন বেশ মুভিতে ভালো রয়েছে, বিশেষ করে কিছু কিছু কমেডিক পাঞ্চ দুর্দান্ত লেগেছে। তবে আমার মনে হয় এই মুভির হরর পোর্শনটা একটু কমজোরি লেগেছে। ফার্স্ট হাফে হরর বেশ ভালোই ছিল, বেশ কিছু ভালো জাম্প স্কেয়ার ছিল, যা দর্শকদের বেশ ভালোভাবে চমকে দিতে সার্থক। তবে মিডিল পোর্শনে হররটা একটু কম লেগেছে। তবে এর এন্ডিং বেশ অ্যাকশনপূর্ণ এবং কমেডিতে ভরপুর, যা মিডিল হাফের দুর্বলতাকে অনেকটা অংশে ঢেকে দিচ্ছে। কাস্টিং এর যদি কথা বলি, এই মুভির মেন লিড বিট্টুর রোলে অভয় ভার্মা দুর্দান্ত অভিনয় করেছে। তার অভিনয়ের মধ্যে দিয়ে চরিত্রটির ইনোসেন্ট ফুটে উঠেছে। এই মুভির ফিমেল লিড বেলার চরিত্রে শারবারি ওয়াক যথেষ্ট ভালো অভিনয় করেছে। মুভিতে তার স্ক্রিন পেজে যদিও বেশি ছিল না, তবুও যতটুকু স্ক্রিন পেয়েছে সে দুর্দান্ত অভিনয় করেছে। বিট্টুর বন্ধুর রোল স্পিলবার্গের রোলে তারণজোৎ সিং দুর্দান্ত কমেডি করেছে, তার কমেডিক টাইমিং দুর্দান্ত। তাছাড়া একটি স্পেশাল চরিত্র ভূত তাড়ানোর এক্সপার্ট এলভিস কারিম প্রভাকরের রোলে সত্যরাজ, যে বাহুবলীতে কাটাপ্পা রোল করেছিল, সে দুর্দান্ত কমেডি করেছে। তার এক একটা কমেডিক ডায়লগ দর্শকদের হেসে লুটোপুটি খাওয়াতে বাধ্য। ওভারঅল এই মুভিটি একটি এভারেজ এন্টারটেইনিং মুভি হয়েছে। স্ত্রী বা ভেড়িয়ার মতো অত ভালো না হলেও মুভিতে এনজয়েবল। এই হরর পোর্শন একটু কম, কমেডির উপর বেশি ফোকাস করা হয়েছে এবং তা ওয়ার্কও করেছে। তবে যদি হরর এলিমেন্টটা আর একটু ভালো এনহান্স করা যেত তাহলে মুভিটি আরও ভালো হতো। তাছাড়া মুঞ্জার চরিত্রটি খুব একটা ভালোভাবে ডেভেলপ করানি, সেটা যদি আরও ভালোভাবে ডেভেলপ করাতো তাহলে এই মুভিটি স্ত্রী বা ভেড়িয়ার লেভেলে চলে যেত। তবে এই মুভিটি ফ্যামিলি অডিয়েন্সের মাথায় রেখেই তৈরি, তাই ফ্যামিলির সাথে গিয়ে আরামসে এই মুভিতে দেখতে পারো, বেশ ভালো টাইম স্পেন্ড হয়ে যাবে। তাছাড়া এই মুভিতে একটি পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটি এই মুভিটিকে স্ত্রী ও ভেড়িয়ার সাথে কানেক্টেড করছে। তাই ক্রেডিট সিনে যে গানটি রয়েছে সেটি চলাকালীন হল ছেড়ে বেরিয়েও না, কারণ তারপরেই পোস্ট ক্রেডিট সিনটি রয়েছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।